রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষায় আরও 3টি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে সরবরাহ করবে পশ্চিমা মিত্ররা। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিনের সাথে বৈঠকে ওই কথা বলেছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার নেতৃত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, বিশ্বে গণতান্ত্রিক অগ্রযাত্রা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে ওয়াশিংটনের পাশে থাকবে বার্লিন। এ সময় ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জার্মানি কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দেন পিস্টোরিয়াস। আগ্রাসনের 2 বছরেরও বেশি সময় পর বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ রাশিয়ার সাথে লড়াই করে যাচ্ছে ইউক্রেন। যদিও কিয়েভের সামরিক সামর্থ্য কতটা নাজুক তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আকাশপথে ক্রেমলিনের হামলা থেকে বাঁচতে মিত্রদের কাছে ইসরায়েলের মতো দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আসছে, অর্থাৎ আয়রন ডোমের মতো আকাশ প্রতিরক্ষা। Germany is the second largest donor of military assistance to Ukraine. তেল আবিবের মতো এতটা গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র নয় ইউক্রেন, তাই বিপুল ব্যয়ের ওই আয়রন ডোম না দিলেও হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হাইমার্স আর্টিলারি মিসাইল সিস্টেম দেশটিতে সরবরাহের সিদ্ধান্তে পৌঁছেছে মিত্ররা। গত 1 বছরের মাঝে দ্বিতীয় দফায় বৃহস্পতিবার প্যান্টাগনে ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিনের সাথে বৈঠকে বসেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। $7.7 billion for Ukraine in 2024 alone. আমেরিকার পর কিয়েভে দ্বিতীয় সহায়তাকারী দেশ জার্মানি। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে অস্টিন জানান, চলতি বছর ইউক্রেনকে $7.7 বিলিয়ন অর্থ সহায়তা দেবে বার্লিন, যাতে করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসন রুখে দেওয়া যায়। এছাড়া ইউক্রেনের মিলিয়নের বেশি শরণার্থীকে আশ্রয় দেয় জার্মানির প্রশংসা করেন সেক্রেটারি। Together, we will ensure that our support for Ukraine remains strong and enduring. রুশ ইউক্রেন যুদ্ধের সার্বিক অবস্থা বিবেচনায় কিয়েভে জরুরি ভিত্তিতে সামরিক সরঞ্জাম পাঠানো প্রয়োজন জানিয়ে লয়েড বলেন, জার্মানি দ্রুত সাড়া দিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদ পাঠাচ্ছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে ঘুরে দাঁড়াতে পারবে ইউক্রেন বলে আশা করা যায়। Germany has donated critical air defense systems and artillery. অন্যদিকে পিস্টোরিয়াস বলেন, রুশ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আরও 3টি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে সরবরাহ করবে পশ্চিমা মিত্ররা। ট্রাকে বহনযোগ্য হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে 80 কিলোমিটার পর্যন্ত এলাকায় প্রতিরক্ষা ব্যূহ তৈরি করা যায়। Ukraine is under pressure and it needs our joint support. পেন্টাগনের তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেম কিনে তা ইউক্রেনে সরবরাহ করবে জার্মানি। আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার নেতৃত্বের প্রশংসা করে বরিস আরও বলেন, বিশ্বজুড়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রাখার পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে ওয়াশিংটনের পাশে থাকবে বার্লিন। We are taking on more responsibility and together with other NATO allies. এ সময় ইন্দো প্যাসিফিক অঞ্চলেও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জার্মানি কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দেন পিস্টোরিয়াস। ওই অঞ্চলে অস্থিরতা দেখা দিলে শুধু আঞ্চলিক শান্তি বিনষ্ট হবে না, তার প্রভাব পড়বে পুরো পৃথিবীতে। যে কারণে পশ্চিমা মিত্রদের এক হয়ে যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হবে বলে গুরুত্ব দেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী। A free and peaceful Indo-Pacific is important to all of us and we want to help. আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।